আজকে আমি বাটা মাছ রান্না করব মশলা বাইটা দিয়ে। এইভাবে ধুন্দুল দিয়া মশলা বাইটা যদি তরকারি রান্না যায়, এটার স্বাদ দ্বিগুণ হয়, মুখে লাইগা থাকার মতো হয়। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, একটা কমেন্ট করে দিবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ। কারণ আপনারা যদি একটা লাইক কমেন্ট করেন, আমাদের কাজের আগ্রহটা অনেক বেশি বেড়ে যায়। যেহেতু আমরা নতুন, লাইক কমেন্ট যদি ভিডিওতে না পড়ে তাহলে কিন্তু ভিডিও করার আগ্রহটা থাকে না। আর যদি ভিডিওতে লাইক কমেন্ট করে তাহলে কিন্তু ভিডিও বানাইতে অনেক বেশি ভালো লাগে। তো আপনাদের একটা লাইক দিতে কিন্তু কষ্ট লাগে না, কিন্তু আমাদের একটা ভিডিও বানাতে অনেকটাই কষ্ট লাগে। যদি একটা লাইক করে দেন তাহলে আমরা অনেকটাই উৎসাহিত হয়ে যাই। তো আর কি বকবকানি বাদ দিয়ে কাজ করা শুরু করি। এই তো বাটা মাছের তরকারি যেহেতু রান্না করবো, বাটা মাছ আগে ভাইজা নিতেছি। এইখানে দিয়ে দিছি আমি পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দিছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে এগুলিকে মিশিয়ে নেব। কারণ মশলা যদি না মিশানো হয় মাছের ভিতরে তাহলে কি মাছ ভাজি ভালো হবে? মাছ ভাজি মশলা দিয়ে সুন্দর করে মাখায় নিলে মাছ ভাজিটা অনেক মজা হবে খেতে। তো এই তো আমি বাটা মাছগুলি আগে ভাইজা নিব, ভাইজা তরকারি রান্না করব। অনেক সময় আমি দেখা গেছে মাছ কষায়ও রান্না করি, আবার অনেক সময় মাছ ভাজা রান্না করি। তো মাছগুলি ভাজতে দিয়ে আমি এই জায়গায় মশলা বাটতে চলে আসলাম। কারণ মশলা বাইটাই আমি তরকারি রান্ধি সবসময়। মশলা বাইটা তরকারি রান্নায় দেখা গেছে তরকারির স্বাদটা একটু বেশি হয়। এখানে আমি নিয়ে নিছি জিরা, তারপরে হচ্ছে আদা রসুন আর হচ্ছে কাঁচামরিচ। এগুলো আমি সুন্দর করে বাইটা নিব। ঠিক আছে, এগুলি বাইটা নিয়ে এই যে মাছগুলি উল্টাইতে চলে আসলাম। একদম লাল লাল করে মাছগুলি ভাইজে নিব। কারণ যেহেতু ভাজতে আসি মাছ, ভাজা মাছ মানে একটু লাল লাল করে না ভাজা হলে ভালো লাগে না। আর মাছ ভাজি কিন্তু উল্টাইতে অনেক বেশি টেনশনের ব্যাপার। একটু ভাঙে গেলে আর ভালো লাগে না ওই মাছ ভাজিটা। কেন জানি, মাছ তো ভাঙেই খাইতে হবে, তারপরে মাছ ভাজার সময় যদি ভাঙে যায় তাহলে কিন্তু ওই মাছটা আর ভালো লাগে না কেন জানি। এই তো মাছ ভাজি উল্টায় পাল্টায় ভাজা নিয়ে তারপরে যে রান্না করতে চলে আসলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। আমি একটু তেল কমিয়ে দিই কারণ অনেক বেশি মোটা হয়ে যাচ্ছি, এই কারণে তেলটা একটু কম দেওয়ার চেষ্টা করি। এই তো এখন বাটা মশলাটা দিয়ে দিলাম, পেঁয়াজটা লাল হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম বাটা মশলাটা, দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। তেলটা কম দেওয়ার কারণ হচ্ছে অনেক বেশি স্বাস্থ্য বাড়া যেতেছে আমার কেন জানি, কিছুই খাই না তারপরেও স্বাস্থ্য বাড়া যেতেছে। এই যে এখন দিয়ে দিব আমি গুঁড়া মশলাটা। তো এগুলি দিয়ে আমি সুন্দর করে কষায় নিব। গুঁড়া মশলার মধ্যে কি কি ছিল? গুঁড়া মশলার মধ্যে ছিল পরিমাণ মতো লবণ ছিল, তারপরে ছিল হলুদের গুঁড়া, তারপরে ছিল মরিচের গুঁড়া, একটুখানি জিরার গুঁড়া। এগুলি দিয়ে সুন্দর করে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। কারণ মশলা যত বেশি কষানো হয় তরকারির স্বাদটা তত বেশি আসে। তেল ছাইড়া দেওয়ার পরেও চুলাটা লো হিটে রেখে আমি আরও বেশি করে কষায় নিই, কারণ যত বেশি মশলা কষানো তরকারির স্বাদ তত বেশি আমি মনে করি। তো এই যে এখন আমি ধুন্দুল, আলু আর হচ্ছে টমেটো এগুলি দিয়ে নিব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে একদম মিশিয়ে নেব। দেখছেন দেখতেই কি সুন্দর লাগতেছে, তাহলে খাইতে কেমন হবে? যে বা দেখছেন ধুন্দুলের তরকারি তো অনেকটাই পানি ছেড়া দিছে। কষানোর মধ্যে যদি এতখানি পানি ছাড়ে তাহলে বুঝেন কীরকম। ধুন্দুল, লাউ, জালি কুমড়া এগুলি রাঁধতে গেলে দেখবেন পানি ছেড়া দেয়। এইগুলি ছোটো মাছ রান্না করলে তো পানি দেওয়াই লাগে না। এই কারণে এই যে আমি কিন্তু কষানোর মধ্যে মাছগুলি দিয়ে দিই, ঝুল দিয়ে পরে মাছ দিই না। ঝুল দিয়ে মাছ দিলে ওই তরকারির বেশি স্বাদ লাগে না আমার কাছে। এই যে কষানো অবস্থায় আমি মাছগুলি দিয়ে দিব, দিয়া তারপরে আর একটু কষা, তারপরে আমি ঝুল দিব। তাহলে দেখা গেছে ওই ঝুলের মধ্যে তরকারির স্বাদটা চলে আসে। আর যদি ঝুল দিয়ে মাছগুলি দেওয়া হয় তখন ওই মাছের মশলা বলেন, মাছের টেস্ট বলেন, এগুলি কিন্তু তরকারিতে ঢুকে না আমি মনে করি। এতে একটু ধনিয়া পাতাও দিয়ে দিলাম। এগুলো হচ্ছে বিলেতি ধনিয়া, আপনারা কি ধনিয়া বলেন জানি না, তবে এগুলো হচ্ছে বিলেতি ধনিয়া পাতা। কারণ এখন বর্ষার সিজন, এখন তো ওই দেশি ধনিয়া পাতাগুলি পাওয়া যায় না, এখন এই বিলাতি ধনিয়া পাতাগুলি পাওয়া যায় সব সময়। তো ওই বিলাতি ধনিয়া পাতাগুলি দিয়ে দিলাম, দিয়ে এই যে আমি আমার পরিমাণ মতো এখন ঝুল দিয়ে দিব। ঠিক আছে, মশলাটার মধ্যে আমি কিন্তু কষানোর মধ্যে মাছগুলি দিয়ে দিছি, এতে কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ হয়। আপনারা এভাবে দিয়ে দেখতে পারেন। কারণ ঝুল বলক আসলো তারপরে মাছগুলি দিয়ে একটু করে নামানো হয়, ওই মাছের স্বাদটা কি তরকারির ভিতরে ভালোভাবে আসে আমি মনে করি না। আমি এই জন্য এভাবেই দেই। এই তো এখন একটু জিরা গুঁড়া দিয়ে দিব,
আর একটু ঝোলটা টানলে তারপরে আমি নামাবো, কিন্তু জিরা গুঁড়াটা একটু আগে দিয়ে দিলাম যাতে সব কিছুর সাথে জিরা গুঁড়াটা মিশে ঘ্রাণটা যাতে সব তরকারির সব কিছুর সাথে